তো আপু, আজকে আমরা ফার্স্ট অফ অল যেটা করব যে আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমাদের যেই সাইডে যান না কেন, ওয়েবসাইট হোক, সেটা ইউটিউব হোক বা ফেসবুক, লিঙ্কডইন, যে কোনো সোশ্যাল সাইটে গেলে আপনি দেখবেন যে বিভিন্ন ব্যানার তৈরি করতে হয়, ঠিক আছে? তো এটার জন্য আমাদের বেসিক যদি ব্যানার বা এগুলো যদি আপনি নিজেই জানেন, তাহলে একজন মানে ডিজিটাল মার্কেটার হয়ে তো আবার আপনি একজন গ্রাফিক ডিজাইনার ভাড়া করবেন না এই টুকটাক কাজের জন্য। এই জন্য নিজেই যদি এই কাজটুকু শিখে নেন, তাহলে আপনার কাজটা অনেক সহজ হবে এবং ব্যয় কমে যাবে এবং টাকাটা আপনার থাকবে। তো সেই দিক চিন্তা করে আমরা মূলত ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যেও বেসিক গ্রাফিক্সের বিষয়টা ধারণা দিয়ে থাকি এবং সেটা প্রথম দিকেই। তো আমরা শুরুতেই যদি এখান থেকে নিউ থেকে আমরা যে কোনো একটা সাইজের আপাতত করব, পেপার নিব এবং এখানে যায় যদি আমরা নেই, আমরা লিখি বেসিক ক্লাস। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করেন যে আমরা A4 সাইজ নিয়েছি এবং সেটার হাইট ওয়েট এখানে কিন্তু চলে আসছে। এই আর্টবোর্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যদি আমরা এখানে আর্টবোর্ড দুইটা নিই, তাহলে দেখবেন যে আমাদের ওই যে পেপার ওই আমাদের যেই জায়গায় ডিজাইন করি ওখানে সাদা দুইটা বোর্ড আসবে, আর একটা নিলে একটা বাই ডিফল্ট একটা আছে। আর ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ তো বুঝেনি, ধরেন এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটা এইভাবে হচ্ছে পোর্ট্রেট আর এইভাবে ল্যান্ডস্কেপ। তো আমাদের লম্বা লম্বি দরকার। আর এখানে এই ব্লিডটা হচ্ছে কি, যে আপনি যখন এখানে ধরেন এই যে এতটুকু দিলেন, এই চারোদিকে যেমন আমরা প্রিন্ট করি না, প্রিন্ট করলে কিন্তু চারোদিকে কিছু একটা অংশ বাদ দিয়ে দেয়। তো এইটা ওই সময় লাগে, যেহেতু আপনি প্রিন্ট নিয়ে কাজ করবেন না, আপনার কাজ হচ্ছে অনলাইনে, সেক্ষেত্রে আপনার এগুলো লাগবে না। প্রিন্ট নিয়ে কাজ করলে CMYK কালার সিলেক্ট করতে হবে। আর যদি অনলাইনে আপনি কোনো ব্যানার ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি 8GB নিয়ে নেওয়া সবচেয়ে ভালো, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর আমরা এখানে আপনি এইটাকে যদি 300 দেন, 300 দিলে মনে করেন হাই কালার আসবে। তো আপাতত আমরা CMYKই নেই এবং এখানে আর কিছুই দেওয়া লাগবে না, ডিফল্ট দিলেই হবে। তো এই হলো ব্যাপার। এবং এখানে চাপ দিলেও ওই জিনিসটা আবার বড় করে আলাদা দেখতে পাবেন। তো এখন আমরা এটা দিয়ে ক্রিয়েট দিলাম, চলে আসলো আমাদের তো ইতিমধ্যে হয়তো বা এই টুলগুলো সম্পর্কে আপনি একটা ধারণা পেয়েছেন, রাইট? তো আমি যদি আপনাকে বলি যে প্রথমেই আমরা এই যে শেপার টুল বা রেক্টেঙ্গল টুল, এই শেপ, এখানে সবগুলো শেপ আছে। তো এই শেপগুলো নিয়ে আমরা যখন কাজ করব, ধরেন আমি এতটুকু সাইজের একটা ব্যানার করব, এটা কিন্তু আমি কোনো নির্দিষ্ট সাইজ নিলাম না, কিন্তু আমি যদি এটা সিলেক্ট করে এটা ক্লিক করি, অর্থাৎ লেফট বাটন চাপ দিয়ে ক্লিক করি, তাহলে এইরকম আমার সাইজ লেখার জন্য একটা ঘর চলে আসবে। এটা ইঞ্চিতে আসছে। যদি আপনি যদি এখানে কন্ট্রোল R দিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা যদি এই যে রুলার উপর রাইট বাটন ক্লিক করে আমরা যদি পিক্সেল দিই, তাহলে কিন্তু আমাদের এককগুলো পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে করলাম, কন্ট্রোল R দিলে রুলার চলে যাবে, আবার কন্ট্রোল R দিলে রুলার চলে আসবে, যেটা স্ক্রিনে যে এটা রেকর্ড সহ হচ্ছে, যাতে আপনি বুঝতে পারেন যে আমি কী চাপছি। তো এখন আমাদের রুলার এখান থেকে নিলাম। এরপরে আমি যদি মনে করি যে আমি একটা ফেসবুকে একটা ব্যানার ডিজাইন করব, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে ফেসবুকের ব্যানারের সাইজ কত, ঠিক আছে? তো ফেসবুকের বিভিন্ন ব্যানারের সাইজ আছে। তো আনুমানিক আমি একটা নিয়ে নেই, যেমন ধরেন 845 নাকি এরকম একটা আছে। আচ্ছা আচ্ছা, 851, ধরেন 315 একটা সাইজ আমরা নিলাম, এই সাইজটা চলে আসলো। এছাড়া ফেসবুকে মোবাইলের সাইজ আছে আলাদা, সেটাও আপনি করতে পারেন, আবার আর্টবোর্ডটাকেও এই সাইজে নিয়ে নিতে পারেন। তো এটা জাস্ট আমি এই জিনিসটা আপনার বোঝানোর জন্য। এখন এইটা সম্ভবত কভার সাইজটা, মানে ফেসবুকের পেজের কভার সাইজটা হলো এই সাইজটা, আর আমি যেটা হলো পোস্ট সাইজ, সেটা একটু লম্বাটে হয়। তো সমস্যা নাই। এখন ধরেন এই যে আমি ডিজাইনটা করব, আমার চিন্তা করতে হবে যে একটা পেজে যখন আমি নেটটা নাই, তো যখন আমি ওপেন করব একটা পেজ, ওই পেজের কোন অংশটা শুধু দেখা যায়, এটা আমার আগে দেখতে হবে। তা আমি যদি একটা পেজ করি,
এখানে দেখেন আমি একটা পেজ ওপেন করলাম। এখন এই যে দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে ইয়াটা আছে, এই যে এই সাইজটা, কারণ আমি চাইরো দিকটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে। কেন? কারণ ওই জিনিসটা কাটা পড়ে যেতেছে, ঠিক আছে। এরপর লোগো থাকতেছে, মোটামুটি এইভাবে মানুষ এটা দেখে। তা আমাদের ওই চিন্তা করতে হবে যে আমি ডিজাইন করলে কতটুকুর মধ্যে আমি আমার ডিজাইন চাই না, তা অতটুকু আমার কি করতে হবে, এখান থেকে আমরা ই করে নিতে পারি। অথবা এই যে এখানে অবজেক্ট থেকে পাথ অফসেট পথ, ঠিক আছে। দেখেন এখন আমি যদি এইটাকে বাড়াই, তাহলে দেখেন আমি যদি একটু ইয়া করি, মাইনাসের দিকে করি, ধরেন এতটুকু আমি চাই, মানে এটা হলো মেনটা আমার ছোট হয়ে এতটুকু আসছে, ঠিক আছে। তো হবে কি যে আমার ডিজাইনটা এইটুকুর মধ্যে রাখতে। আবার যদি আমি অফসেট পথ না দিয়ে আমি এইটাকে কন্ট্রোল সি দা কপি, কন্ট্রোল এফ দা ফন্টে পেস্ট, তারপর অল্টার শিপ ধরে আপনি এইভাবে ছোট করেন আপনি যতটুকু লাগে। আবার যদি মনে করেন যে ভাইয়া না আমার দুই সাইডে এতটুকু কিন্তু এই উপরে এতটুকু না এইটুকু, তাহলে ম্যানুয়ালি আপনার আবার এইভাবে করবেন, কোনো অসুবিধা নেই। ধরেন এইটুকু আমার ডিজাইন এতটুকুর মধ্যে রাখতে হবে, কথার কথা আমি এটা আপনার বোঝানোর জন্য করলাম, এত দরকার নাই, বেশি ফাঁকা হয়ে গেছে। তো এইভাবে এখন এই দুইটা একসাথে সমান মিডলে যদি আনতে চাই সেটা দরকার আছে না। তো সেক্ষেত্রে এই যে আমার অ্যালাইন আছে, অ্যালাইন থেকে এখানে অ্যালাইন যদি এখানে না থাকে আপনি উইন্ডো থেকে এই যে অ্যালাইন আছে, অ্যালাইনের এই যে এই জিনিসটা এখানে আইনা নিতে পারেন, এখানে সব আছে, ঠিক আছে। তো এখন কিন্তু একবারে সব জায়গা থেকে সে মিডলে আছে। এখন এইটাকে আমরা মেক গাইডলাইন করে দিতে পারি, হয়ে গেল মেক গাইডস। দেখেন এখন কিন্তু এটা গাইড হিসেবে আছে। আর লক করে যদি দেই তাহলে আর এটাকে আপনি এটাকে সিলেক্ট করতে হবে না, আর এইটাকে আমরা লক করে দিলাম এই মেনটা। এখন কিন্তু এগুলো এই হলো আমার এর মাঝে এখন ডিজাইন করতে হবে, বুঝতে পারছেন। এখন আপনি পুরো ডিজাইনটা এই পেপার নিয়েই করবেন, কিন্তু এইটুকুর মধ্যে আপনি কন্টেন্ট থাকবে, আমার কথা বুঝছেন। আবার এমন না যে ধরেন আমি এই যে এখন একটা ডিজাইন করব, এই যে দেখেন এখানে আমি দিলাম, আর আমি চাচ্ছি কি যে সিম্পল একটা আমি শেপ এটার মধ্যে তৈরি করলাম। দেখেন তো আমি একটা শেপ তৈরি করলাম পুরা সহ, ঠিক আছে। আবার আমি যদি এই শেপটাকেই আমি চাচ্ছি যে হুবহুব এই অপর সাইডে নিয়ে আসবো, তাহলে আমার একটা খুব বড় কৌশল হচ্ছে কি, আমি মূলত আপনাকে এই ডিজাইনটার সাথে সাথে টুলগুলোর ব্যবহার শিখাচ্ছি। তো এটার জন্য আমার ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই জায়গার থেকে এই জায়গা আনতে হবে, তারপরে রিফ্লেক্ট করে দিয়ে আমরা মিলাই দিতে পারি। তো এর জন্য আমাদের এই রিফ্লেক্ট করতে হবে। রিফ্লেক্টে এই যে এই জায়গায় ধরে আমি দিলাম অল্টার ধরে ক্লিক, দেখেন এটা হচ্ছে। হওয়ার পরে আমি এটা কপি দিব, কপি দিলাম। এখন এইটাকে আমি তো উল্টাইয়া এরকম করতে চাই, যদি এটা ইয়া হয়ে গেছে আমার, কিন্তু আমি যদি ওই সাইডে নিতে চাই তাহলে আবার এইটাকে ধরে আবার আপনি রিফ্লেক্ট করবেন, কিন্তু এবার কপি করবেন না, যেহেতু একবার কপি করছেন। তো এরপরে আমি যদি আবার এইটা দিই, এই দেখেন সুন্দর করে কিন্তু আমার ওকে হয়ে গেছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই জায়গায় এইভাবে এ হয়ে গেছে, আবার এইটার এই সাইডে হয়ে গেছে, না আমি এই দুইটা শেপ নিলাম আর কি। তো এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আপনি এই কাজগুলো ডিজাইন করার জন্য লাগবে। সে মানে আসলে ব্যানার ডিজাইনটা মানে এরকম আহামরি কিছু না, দেখবেন কোনো এক জায়গায় এরকম আছে, মানে এখানে ছোট ছোট নেট নাই তো যার কারণে আমি আপনাকে সার্চ করে দেখাইতে পারতেছি না। কোনো জায়গায় একটা ডিজাইনের সৌন্দর্যের জন্য এরকম একটা বক্স দিয়া ধরেন এরকম দেওয়া আছে, হ্যাঁ এখন এইরকম দেওয়া আছে, এগুলোর আবার সুন্দর করে গ্রেডিয়েন্ট কালার দিয়া সেটাকে ডিজাইনটাকে আরো ফুটায় তুলছে। ধরেন আমি আউটলাইন চাই না, আমি এটার মধ্যে যাইয়া আপাতত একটা কালার দেই, তারপর গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আসি এখান থেকে, গ্রেডিয়েন্ট টুলটা গ্রেডিয়েন্ট, এখান থেকে আপনি মনে করেন এটা ক্লিক দিলেন এবং এই রংটাকে চেঞ্জ করে আমি এখান থেকে ধরেন
এই কালারটা নিলাম, আর এটার ভিতরে যে আমি হচ্ছে এটার বিপরীত কালার হচ্ছে এইটা। তো এটা পার্সেন্টেজটা একটু হালকা, না সরি, আমি এটা কমাইতে চাইছি, এটার উপর ক্লিক দিয়ে বাস, দ্যাটস ইট। তো এই যে আমি এইটা এরকম একটা গ্রেডিয়েন্ট ইয়া করলাম, তো এটা একটা ইয়া হয়ে যেতে পারে। আবার দেখবেন কি এই টাইপ টুল নিচে নিয়ে এই জায়গায় একটা ডট দিছি, সরি একটা ডট দেওয়া হয়েছে। ডট দেওয়ার পরে আমরা এটা বৃত্ত দেওয়া করতে পারি, বৃত্ত দেওয়া করতে পারি। এখন আপনি কি করবেন, বাস এরকম অনেক জায়গায় থাকতে পারে, বুঝতে পারছেন? তো এরকম মনে হয় 3-4টা দাগ ডিজাইনটাকে ওইটার উপরে হয়তো একটা লেখা দিবে। তো এই যে যে ব্যাপারগুলো, তার শেপের খেলাই হচ্ছে ডিজাইন, বুঝতে পারছেন? তো আমি আপনাকে যেই টুলগুলো দেখাতে চাচ্ছি, যেমন আমি ধরেন চাচ্ছি কি যে এই জায়গার থেকে এই জায়গায় এই এতটুকু এতটুকু একটা শেপ, এখন সেম শেপটা আমি চাচ্ছি আমার হচ্ছে কোন কোনায় থাকবে, এই নিচে, নিচে থাকতে পারে। ধরেন যে কোনো সাইডে নেওয়া যাবে, এক সাইডে নিতে পারলে। আর এখন অল্টার ধরে আমি এই যে ক্লিক দিলাম, এখন আমার কি হচ্ছে দেখেন, অটোমেটিকলি কিন্তু আমি কপি দিলে এখানে কিন্তু দুইটা হয়ে গেল। এরপরে এগুলোকে চাইলে আপনি এটাকে নামাইয়া ওইটা মিলিয়ে দিতে পারেন, অথবা মিডলে ধরে যদি আমি করতাম তাহলে এইটা অটোমেটিক এই জায়গায় চলে আসতো। আচ্ছা, এটা অ্যারো দিয়ে আমি নামাই দিলাম। এই যে দেখেন, এখন আপনি যদি আলাদা করতে যেতেন আপনার সমান হইতো না, একটু হইলো 19-20 হইতো। শুধু অল্টার ক্লিক করে আর মাউসের লেফট বাটনটা ক্লিক করলেই চলে আসবে? না, কেন চলে আসবে? আমি যেই টুলের কথা বলতেছি সেই টুল আপনি দেখতে হবে। এই টুলটা আগে সিলেক্ট করব। এই দেখেন আমি যেইভাবে করতেছি সেভাবে, যে রিফ্লেক্ট টুল মানে হচ্ছে প্রতিফলন টুল মনে করেন, কিন্তু বাংলা অর্থগুলো জানা জরুরি না। তো এই যে আমি দিলাম, এখন মনে করেন আমি এই পয়েন্টটার উপরে ধরবো, ধরার পরে অল্টার ধরে ক্লিক দিলে এই অপশনটা আসবে। অপশনে আমি বলছি যে হরিজন্টাল, মানে উপরের থেকে নিচে, এটা হরিজন্টাল। ভার্টিক্যাল হলে এই সাইড থেকে এই সাইডে, যেটাকে আপনার এক্স এক্স অক্ষ বরাবর, আর হরিজন্টাল ওয়াই অক্ষ বরাবর, উপরে নিচে। আর সেমটাই যদি উপরেরটাই যদি আমি নিচে একটা কপি করতে চাই, একটু আগে যেটা করলেন সেটার জন্য আমাকে কি করতে হবে? না, এই যে এটা তো আমার হচ্ছে ভার্টিক্যালি কপি করা, ভার্টিক্যালি বা হরিজন্টালি কপি করা। কিন্তু আপনি যদি সেম এই জিনিসটাকে কপি করতে চান, যেমন এইটা তো এইভাবে, এই কোনায় কি এটা এইভাবে বসবে বলেন? এটা তো ঘুরে বসবে। হ্যাঁ হ্যাঁ, আপনি মন চাইলে বসাইতে পারেন, এটা তো অল্টার ধরেই কপি করা যায়, বুঝলেন? অল্টার ধরেই কপি করা আর যায়। ঘুরে বসাইতে হলে ওই যে রিফ্লেক্ট, এই রিফ্লেক্টটাই নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এলো ব্যাপার। আর একটা ব্যাপার আমি দেখাই, ধরেন আমরা ত্রিভুজ আঁকবো, এই যে পলিগন, আমাদের তো ত্রিভুজের কোনো টুল আছে এখানে? নাই। পলিগনটার মধ্যে সব কিছু, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমি যদি 3 সাইড নেই, মানে 3টা নেই, তাহলে ত্রিভুজ হয়ে যাব, বুঝলেন? আবার যদি 4টা নেই, দেখেন আমি যদি 4টা নেই, কেমন হয় দেখেন, দেখেন এইভাবে। অর্থাৎ এটা বহুভুজ, এটা দিয়ে সবই বানানো সম্ভব, ঠিক আছে? এছাড়া আমাদের এই যে শেপার টুল আছে, এগুলো ধারণা রেখে দিতে পারেন। আপনি বৃত্ত গোল করে দিলেই এটা বৃত্তর মতো হয়ে যাব। এবার এইরকম করে আপনি কোনোরা মিলাইলেই এটা স্কোয়ার বা এরকম হয়ে যায়। তো এগুলো আমাদের দরকার নেই, কারণ আপনি তো নিজে নিজে এখান থেকে সব আঁকতেই পারতেছেন, ঠিক আছে? এরপর দেখেন, অনেক সময় আপনি ডিজাইন করতে যায় আপনার যে বিষয়গুলো দরকার হবে, যেমন আপনি একটা অল্টার শিপ ধরে বৃত্তটাকে সোজা করে আঁকলেন, কিন্তু আপনি মনে করেন এই বৃত্তটার এই মাঝের অর্ধেক লাগবে আমার, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এটার মাঝ দিয়ে একটা দাগ নিতে হবে, রাইট? এই যে আমি এই যে দাগটা চলে আসলো, এখন আমি যদি এটা টান দিই, এখন আমার এই অর্ধেক দরকার। এইভাবে এই দুইটাকে ধরে এই যে শেপ বিল্ডার যে টুলটা আছে, এই শেপ বিল্ডার টুল নিয়ে আপনি এই যে অল্টার ধরে ক্লিক দিবেন, তারপর এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এই আমার অর্ধেক কিন্তু এটা চলে আসলো।
ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কাজের সুবিধাতে লাগতে পারে। আমি জানি না কোন কাজে লাগবে, এখন আমি ইন্ডিভিজুয়াল কোনো ডিজাইন শিখাচ্ছি না তো, কারণ এই টুলের কাজ জানলে আপনি সবই বানাইতে পারবেন। আমি আপনাকে যদি বলি যে আপনাকে এমন শিখাইলাম, একটা মাছ দিলাম না, কিভাবে মাছ ধরতে হয় সেটা আপনাকে শিখাই দিলে আপনি সারা জীবন ভালো থাকতে পারেন। আপনাকে ড্রাইভিং শেখানো হইলো একটা নির্দিষ্ট ইয়াতে, এমন তো হওয়ার সুযোগ নাই যে আপনাকে ড্রাইভিং শেখানো হলো শুধু আপনি মাদারীপুরে ড্রাইভিং শেখানো হয়েছে দেখে মাদারীপুরেই চালাইতে পারেন, ঢাকা চালাইতে পারেন, এমন হইলে হবে? দুনিয়ার সব জায়গায় আপনি চলতে হবে। তো বিষয়টা হলো, ইন্টারন্যাশনাল সিস্টেমে হ্যাঁ জানতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি মোটামুটি কয়েকটা টুল সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি সব কিছুই করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে এই যে পেন টুলের কথা যেটা বললেন, পেন টুলটা আঁকাআঁকি করে, যেটা আমরা এতক্ষণ যে করলাম, যে আপনি কোনো একটা ধরেন এই যে আমি ইয়া করি, আচ্ছা ধরেন আমি ব্রাশ টুল নেই, ধরেন এই দাগ পর্যন্ত ওই ডিজাইনটা আমি আঁকলাম। এখন কিন্তু ওই ডিজাইনটার সাথে দেখেন আমি যদি একটু সিলেক্ট করি, বুঝলেন যে ওই বাঁকাটা আমি নর্মালি ওই পেন টুলটা কিন্তু করতে পারতাছি না। পেন টুল হলো আমার নিজের এইরকম করছে, আবার হাত ঘুরাইয়া এরকম করতে হইতাছে, কিন্তু আমি আমার কলম দিয়ে কি করতে পারতাছি, ধরেন এই যে ব্রাশ টুলটাতে আমি যে এরকম মন চায় এরকম করতে পারতাছি। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? নাই। ঠিক আছে, এই হলো বিষয়। তা এই জন্য আমি দুইটার সমন্বয়ে কিন্তু একটা একটা জিনিস আঁকলাম। অসুবিধা আছে কোনো? এ দেখবেন ডিজাইনের মধ্যে এরকম বহু জায়গায় এবং ঢেউ দেওয়ার দরকার আছে, তখন আপনার এইভাবে করতে পারেন। এটার নাম আছে, এবং এইটা কিন্তু বাই ডিফল্ট স্মুথ থাকে না, এই যে স্মুথে আমি নিয়ে নিছি তো এই কারণে আপনার এই যে দেখেন আমি যদি এইটা এই জায়গায় থাকে বা এরকম থাকে, এরকম থাকলে হবে কি যে যখন আমি এটা ডিজাইন যে এরকম করব, এই দেখেন ওই ওই রকম বাঁকাই রয়ে গেছে, বুঝলেন? আর যদি স্মুথ করেন আপনি এটার উপর ডাবল ক্লিক করলে এই যে স্মুথের দিকে দিলে আপনি যাই করবেন, এখানে যদি আমি এরকম ইয়া করি ওটা ও দেখেন অটোমেটিক সুন্দর সোজা হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, তো এগুলো একটা শেডে চলে আসছে। হ্যাঁ এগুলো কাজে লাগবে। তা আমরা মোটামুটি আবার একটু রিপিট করি। আর ভাইয়া এটা পুরোটা নিয়ে যদি ডিজাইন করি, আর তাহলে এটার মধ্যে কিভাবে আমরা ছোট করে? না এটার মধ্যে হলো আনবেন না, এটার মধ্যে কন্টেন্টটা থাকবে। কন্টেন্ট মানে লেখালেখি, যত নাম্বার টাম্বার যা দিবেন এতটুকু এর মধ্যে থাকবে। ডিজাইন বলতে শেপ ফেপ যা থাকে পুরোটা জুড়েই থাকবে। আচ্ছা আচ্ছা, শুধু লেখাটা মানে যেটা মেইন ফোকাস করবে। এটা আপনি বুঝে যাবেন যখন রুচি আস্তে আস্তে বাড়বে, যে এইভাবে কাজগুলো হয় মানুষেরটা দেখবেন প্রচুর, তখন আস্তে আস্তে এরকম হয়ে যাবে। আচ্ছা এখন একটা জিনিস ইয়া করেন, আমি আবার বলি যে কোনো কিছু হচ্ছে রিফ্লেক্ট করতে হবে। রোটেট করা, এই জন্য রোটেট টুল। যেমন আপনি এমন কিছু করতেছেন, যেমন আমি দেখাই, আমি এখানে একটা পাতা আঁকলাম, এটা কেটে দেই, এরকম একটা পাতা আঁকলাম মনে করেন। এখন এই জিনিসটাকে আমি চাচ্ছি রোটেট করে কপি করব, তাহলে আমি দুই তিন ভাবে করতে পারি। এই যে রোটেট টুলটা নিয়ে এটার উপর একটা চাপ দিবেন যে এই বিন্দু ঠিক রাখবো, রোটেটটা এদিকের হবে, তো এই বিন্দু ঠিক রাখলে এই জায়গায় একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই যে এইরকম কালো তীরায় পড়বে, এরপরে অলটা ধরে আপনি যদি চাপ দেন তাহলে যতটুকু দরকার এতটুকু নিলেন, এরপরে কন্ট্রোল ডি দিলে ওই রকমই অতটুকু গ্যাপ দিয়ে হইতে থাকবে। আপনি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা এরপরে আরো অনেকভাবে করা যায়। আমি যদি একটু জিনিসটাকে সোজা করার জন্য এদিক থেকে একটা গাইডলাইন, এদিক থেকে গাইডলাইন নিয়ে আমি যদি পেন টুল দা এই জায়গায় এরকম করে আপনার একটা ইয়াকে, এবং এটা যাতে এই সাইড এই সাইড দুইটা সমান হয়, এই জন্য এইটাকে আমরা কি করতে পারি, রিফ্লেক্ট করতে পারি।
এই যে এখানে রিফ্লেক্ট টুল আছে, এই রিফ্লেক্ট টুল নিলাম, রিফ্লেক্ট টুল নিয়ে এই বিন্দু ধরে ওটা ধরে ক্লিক, এটা হবে না কারণ আবার একটু সাইডা সিলেক্ট করেন, এই তো এবার দিলাম এবং এটারে ধরে অলটা ধরে ক্লিক। এখন আমি ভার্টিক্যালি দেবো, ভার্টিক্যালি দিলে ওটা অটোমেটিক এই সাইডে কপি দিলে হলো কি হবে আর একটা নতুন তৈরি হয়ে যাবো। আর যদি আমি ওকে দিই তাহলে এই সাইডেরটাই ওই সাইডে গেল গা, বুঝতে পারছেন? কপি দিলে এই সাইডেরটাও থাকবে, ওই সাইডে একটা যাবে, তা আমি দিব কপি, এই যে দেখছেন। এখন এই দুইটাকে আমি জয়েন করব, এই বিন্দুতে জয়েন করার জন্য আমার জয়েন্ট টুলও আছে, এখানে জয়েন্ট টুল আছে, এই যে এইভাবে দিয়া দিলেন, সম্ভবত জয়েন হয়ে গেছে। তারপর আমি দেখি, হ্যাঁ জয়েন হয়ে গেছে, দেখেন তো জয়েন যেহেতু হয়ে গেছে, এখন এই যে কাজটা করলাম দুইটা কিন্তু সমান হইল। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, মানে আপনার রিফ্লেক্ট টুল, রোটেট টুল ব্যবহার করতে। এখন রোটেটটা আবার আরেকভাবে করতে পারি, এখানে যাওয়ার পরে আমি ঠিক এইটাকে রোটেট করবো, তা এই বিন্দু ধরে অল্টার ধরে ক্লিক, এরপর কিন্তু রোটেট আমি টাইপ করে দিতে পারতাছি কত ডিগ্রি দিব। আমি ধরেন দিলাম হলো 20 ডিগ্রি, 20 ডিগ্রি দিলাম, দেখেন এই যে 20 ডিগ্রি হইলো ওদিকে। আর যদি আমি -20 ডিগ্রি দিই তাহলে এদিকে আসবে, এই প্রিভিউতে টিক দিয়ে দিবেন, দেখেন ঠিক আছে। এরপর কপি দিলে ওই আগেরটাও থাকবে, সোজাটাও থাকবে আর নতুন হবে, এবং কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হইতেই থাকবে। আমি যদি এরকম দিতেই থাকি তাহলে এরকম করে জিনিসগুলো কিন্তু হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এইভাবে আপনি মনে করেন অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। এটা আপনার একসময় এই টুলগুলো লাগবে, কারণ টুলগুলোর কাজ ভালো, আমাদের ভিডিও দেওয়া আছে এবং এইটাও রেকর্ড হচ্ছে, এটা দেখে দেখে আপনি করতে পারবেন। কাউকে আপনার মানে ফোন দিয়া জানতে হবে না, আর ফোন দিয়ে আমরা সার্ভিস দিলেও আপনি বুঝবেন না। আর বিশেষ প্রয়োজন হইলে এনি ডেস্ক নাম্বার দিবেন, কিন্তু ওই ফোন দিয়া কোনো লাভ নাই, কারণ আপনি ফোন আমি বললে কি আপনি বুঝবেন? কোনো বোঝা না, বোঝে কারা, আমি বলি ফোন দা কারা বুঝবে জানেন? সমানে সমান, সমানে সমানে বোঝেন। যেমন আমি যেই লেভেলে আছি না, আমার লেভেলের যারা আছে এরা বুঝবে যে হ্যাঁ ভাই এইটা তো আমি এই জায়গায় পারতেছি না। কিন্তু একজন লার্নার কখনো এত দ্রুত ফোনে বোঝে না, এটা বোঝার জন্য তার 2, 4, 5 মাস 6 মাস সইতে হয়। তো এই ছিল আজকের এই ক্লাস। এখন মোটামুটি অনেক টুল দেখাইছে, এগুলো আপনি এখানে বই 1-2 বার করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আমাদের ভিডিও দেওয়া থাকবে ইউটিউবে, আপনি ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে?